জয় নিতাই, জয় গৌর সুন্দর। আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা সম্পূর্ণ বাংলায় চতুর্দশ অধ্যায় অর্থাৎ গুণত্রয় বিভাগ যোগ আমরা শ্রবণ করব। আপনারা খুব মনোযোগ সহকারে এই শ্রীমদ্ ভগবদ গীতার ভগবানের প্রদত্ত সমস্ত উপদেশ সহৃদয়ে মনোসংযোগ করে একাগ্রচিত্তে আপনারা অবশ্যই শ্রবণ করবেন, তাহলে শ্রবণে পরম মঙ্গল সাধন হবে। তো আজকে আমরা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ অর্থাৎ গুণত্রয়ে অর্থ হল তিনটি গুণ, ত্রিবিধ গুণ। আমরা শুনেছি সাত্ত্বিক, রাজসিক, তামসিক গুণ। এই সত্য রজ তমর দ্বারাই সমস্ত আমাদের বিশ্ব চরাচর চলছে। সবার মধ্যেই এই তিনটি গুণ কম বেশি আছে। শ্রীকৃষ্ণ বলিলেন, হে প্রিয় অর্জুন, এইবার তোমাকে সর্বশ্রেষ্ঠ জ্ঞানের বিষয় বলিতেছি। এই জ্ঞান লাভ করিয়াই মুনিগণ পরম সিদ্ধি লাভ করিয়াছেন। তাহারা আর সৃষ্টিকালে জন্মগ্রহণ করেন না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে আমি যে তোমাকে জ্ঞান প্রদান করতে চলছি, সেই জ্ঞান প্রাপ্ত করে মুনিগণ আর সৃষ্টিকালে জন্মগ্রহণ করেন না এবং প্রলয়কালেও ব্যথিত হন না। আমি জগৎপিতা আর প্রকৃতি জগন্মাতা। ভগবান বলছেন এই যে জ্ঞান আছে তা প্রাপ্ত করার পর মানুষ সৃষ্টিকালে আর জন্ম নিতে হয় না, আর প্রলয় তাদেরকে ব্যথিত করতে পারে না। প্রলয় তাদের উপর কোনো ধরনের প্রকোপ বিস্তার করতে পারে না। এই জগতে যে পুরুষ সত্তা আছে সেটা আমি, আর প্রকৃতি হল জগন্মাতা। সত্য, রজ এবং তম এই তিনটি গুণ প্রকৃতি হইতে উদ্ভূত, অর্থাৎ এই যে সাত্ত্বিক, রাজসিক, তামসিক গুণ আছে তা প্রকৃতি হতেই সৃষ্টি হয়েছে। প্রকৃতি থেকেই এই সমস্ত যেগুলো গুণ আমাদের মধ্যে আছে, সমস্ত গুণ সাত্ত্বিক, রাজসিক, তামসিক থেকে সৃষ্টি হয়েছে এবং এই তিনটি গুণ আবার সৃষ্টি হয়েছে প্রকৃতি থেকে। এই যে তিনটি গুণ আছে, এই তিনটি গুণ হলো প্রাকৃত গুণ। সত্যগুণের লক্ষণ হলো শান্ত ভাব, জ্ঞানের বিকাশ ও সদানন্দময়। এখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সত্যগুণের যে লক্ষণ আছে তার মধ্যে শান্ত ভাব, জ্ঞানের বিকাশ আর সদানন্দময়, এই তিনটি লক্ষণ সাত্ত্বিক ব্যক্তির ভিতর থাকবে। রজগুণের লক্ষণ লোভ, প্রবল কর্মেচ্ছা, উদ্যম, অতৃপ্তি, পরদ্রব্য প্রাপ্তির ইচ্ছা ইত্যাদি। যাদের মধ্যে রাজসিক গুণ বেশি থাকবে তাদের মধ্যে কি থাকবে বেশি? লোভ বেশি থাকবে, প্রবল কর্মেচ্ছা, তাদের মধ্যে কর্ম করার প্রবলতা থাকবে। আর কি থাকবে? উদ্যম থাকবে। অতৃপ্তি থাকবে, তাদের কখনোই তৃপ্ততা তারা পাবে না, সর্বদাই কিছু না কিছুর জন্য অতৃপ্ত হয়ে থাকবেন। আজকে আমি সাইকেল চালাচ্ছি, কালকে আমার একটি মোটর সাইকেল হবে। মোটর সাইকেল কেনার পর এখন মনের মধ্যে আসলো একটি 4 চাকা গাড়ি একটি কিনবো, এবং গাড়ি কিনলাম, কেনার পর মনে হচ্ছে এখন এই গাড়ি দিয়ে হচ্ছে না, একটি ব্র্যান্ডেড গাড়ি নেব। তো এরকম অতৃপ্ত হয়ে সদাই সেই ব্যক্তি থাকেন যাদের মধ্যে রাজসিক ভাব থাকে। পরদ্রব্য প্রাপ্তির ইচ্ছা, অন্যের কাছে একটা বস্তু আছে, সেটা যদি আমার হয়ে যায় তাহলে কত ভালো হবে। বিশেষত রাজাদের মধ্যে এই গুণটি বেশি ছিল। আর যারা রাজনৈতিক দিকে থাকেন বা ব্যবসায়ের দিকে থাকেন তাদের মধ্যে এই গুণগুলো থাকে।
তারপর ভগবান বলছেন তমগুণের লক্ষণ: আলস্য ভাব, নিদ্রায় কাতরতা, দীর্ঘসূত্রতা, অজ্ঞানতা ইত্যাদি বিষয়। ভগবান বলছেন অধিক নিদ্রা, আলস্য ভাব, অজ্ঞানতা, এই সমস্ত যা কিছুই আছে তা হলো তমগুণের লক্ষণ। মানবের মৃত্যুর সময়ে সত্যভাব প্রবল হইলে স্বর্গে গমন করেন। যদি কোনো ব্যক্তির মৃত্যুকালে সাত্ত্বিক গুণ বৃদ্ধি হয় তখন সে স্বর্গে গমন করে। রজোভাব প্রবল হইলে মানুষ্যরূপে জন্মপ্রাপ্তি হয়। যার মধ্যে রাজসিক গুণ বেশি আছে সে আবার মানব জন্মে ফিরে আসে, সে আবার মানুষ হয়ে ফিরে আসে এবং কর্মফল ভোগ করে। আর তমভাব প্রবল হইলে পশু পক্ষী কীট পতঙ্গাদি কুলে জন্মলাভ হয়। যদি তমভাব বেশি থাকে কোনো ব্যক্তির মধ্যে, সে পশু পাখি কীট পতঙ্গ বিভিন্ন ধরনের কুলে জন্মগ্রহণ করে, যোনিতে জন্মগ্রহণ করে। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে প্রভু, কি প্রকারে এই ত্রিগুণ অতিক্রম করা যায়? অর্জুন বুঝতে পারলেন যে এই তিনটি গুণ থাকলে আমাদের পরম মঙ্গল সাধন হয় না, বারবার পৃথিবীতে ফিরে আসতে হয়। কারণ কেউ স্বর্গে গিয়েছেন পূর্ণ ফলের দ্বারা, সাত্ত্বিক গুণের দ্বারা, সে স্বর্গের সমস্ত কর্মফল ভোগ করার পর আবার পৃথিবীতেই চলে আসবে এবং বারবার এই প্রক্রিয়া, জন্ম মৃত্যুর প্রক্রিয়া চলতে থাকবে। অর্জুন বুঝতে পারলেন যে এই তিনটি গুণের দ্বারা পরম মঙ্গল সাধন হতে পারে না। তার জন্য এই তিনটি গুণকে অতিক্রম করে পার হয়ে যেতে হবে, তাহলে পরম মঙ্গল সাধন হবে। ভগবান বললেন, সুখ দুঃখ, মান অপমান, প্রিয় অপ্রিয়, যাহার নিকট সমান ও সর্বকার্যে অনাসক্ত ভাব ফল লাভের আকাঙ্ক্ষা করেন না এবং যিনি আমার শরণাপন্ন একমাত্র তিনি ত্রিগুণ অতিক্রম করিয়া পরম পদ লাভ করিয়া থাকেন। ভগবান বলছেন একমাত্র। দেখুন, তিনটি গুণ থাকলে কি থাকবে? সুখ দুঃখ থাকবে, মান অপমানের মধ্যে আমাদের সর্বদাই মন থাকবে। কেউ আমাদের মান দিল আমরা ফুলে যাব, কেউ অপমান করলো আমরা রেগে যাব, আমাদের মন খারাপ হয়ে যাবে। ফল লাভের আকাঙ্ক্ষা থাকে সবসময়, এই কাজটি করেছি তার থেকে আমার ফল পেতে হবে, বিষ্ণু পূজা করিয়েছি আমার সংসারের মঙ্গল সাধন হতে হয়, আমার সংসারের মধ্যে বাধা বিপত্তি দূর হতে হয়, আমার বাড়িতে লক্ষ্মী পূজা করেছি যাতে আমার ধনবৃদ্ধি হয়। এই সমস্ত ফল লাভের চিন্তা যে করবে না, তারপর যিনি ভগবানের শরণাপন্ন হতে পারেন তিনি একমাত্র এই তিনটি গুণকে অতিক্রম করতে পারেন। এর মধ্যে এর একটি কথা বাকি রয়েছে, যারা অনাসক্ত ভাব ধারণ করতে পারেন। এই সংসারের কোনো বস্তুর প্রতি যখন আমাদের মোহ থেকে যাবে তখন আমাদের আসক্তির সৃষ্টি হয়। সেই আসক্তি যখন আমরা দূর করতে পারবো তখন আমরা অনাসক্ত ভাব ধারণ করতে পারবো। তখন কি হয়? তখন মানুষ ভগবানের শরণাপন্ন হলেই ভগবান তাকে কৃপা করে গুণাতীত করে দেন, এই তিনটি গুণের অতীত করে দেন। তখন ভগবানের পরম পদ লাভ সেই ব্যক্তি, সেই ভক্ত করতে পারেন। তো এই যে তিনটি গুণ, এই তিনটি গুণ অতিক্রম করতে পারলেই আমরা পরম পদ লাভ করতে পারব। কারণ সাত্ত্বিক, রাজসিক, তামসিক এই তিনটি গুণের দ্বারাই পাপ এবং পুণ্য উভয়ই হয়। তমগুণের দ্বারা শুধুমাত্র পাপই হয়, তার জন্য নরকে যেতে হয় বা অন্য কোনো যোনিতে আমাদের যেতে হয়। দেখুন, নরক মানে কি? নর মানে হলো মানুষ, কক মানে হলো দুঃখ। যেখানে গেলে মানুষের দুঃখের আর সীমা নেই সেটা হলো নরক। দেখুন, আজকে সেই কুকুর যোনিতে আমাদের দিল্লির মধ্যে যেটা হচ্ছে, সমস্ত কুকুরকে ধরে যাতে রাস্তাঘাটে না ঘুরতে পারে তাদেরকে বিভিন্ন ধরনের পীড়া দেওয়া হচ্ছে। সেটা কি? সেটা তমগুণের প্রভাবে সে যে যোনি প্রাপ্ত করেছে তার জন্য হচ্ছে। এটা ভালো হচ্ছে না।
যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না, কারণ সবারই বেঁচে থাকার স্বতন্ত্রভাবে চলার অধিকার আছে এবং তারা মানুষের থেকেও বেশি তাদের যে প্রেম ভালোবাসা তাদের মধ্যে বেশি আছে। তো সমস্ত জীবের মধ্যেই ভগবান বিরাজ করেন। তাদের দুঃখ দিলে মানুষকে দুঃখ দেওয়ার থেকেও বেশি খারাপ ফল আমরা প্রাপ্ত করব। তো দেখুন সেই জনিগুলো যেগুলো আছে, দেখুন তাদের কত কষ্ট হচ্ছে। তো তমগুণের দ্বারা কি হয়, নরের কষ্ট, নরের পীড়া হয় যখন সে অন্য যোনি লাভ করে। তারপর রাজসিক গুণ পাপ এবং পুণ্য উভয়ই সমানভাবে থাকে, তার জন্য সে আবার মনুষ্যজনিতে আসে। এবং সাত্ত্বিক গুণের দ্বারা পুণ্য বৃদ্ধি হয়, তার জন্য সে কোথায় যায়, স্বর্গে চলে যায়। তো স্বর্গ, নরক আর যে মনুষ্যজনী আছে তার মধ্যে বারবার যদি 3 গুণ থাকে, ঘুরতে থাকে। তো তার থেকে বাঁচার উপায় গুণাতীত হওয়া, এই 3টি গুণকে অতিক্রম করা। এই 3টি গুণকে অতিক্রম করতে হলে সুখ দুঃখ সমাভাব লাভা লাভ জয়া জয়, এই সুখ দুঃখ লাভ লস সমস্ত কিছু থেকে ঊর্ধ্বে হয়ে যেতে হবে। সংসারের বস্তুত আসক্তি নষ্ট করতে পারলে আমরা ভগবানের প্রতি মন দিতে পারবো, তখন ভগবানের পরম পদ আমরা লাভ করতে পারবো। তাছাড়া অন্য কোনো উপায় নেই। এই 3টি গুণকে আমরা জয় করতে পারলে আমরা ভগবানের শ্রীপাদ পদ্ম লাভ করতে পারবো। এই জ্ঞানেই আমাদের গুণত্রয় বিভাগ যোগের মধ্যে আমরা পাই। তাহলে ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয় নিতাই, জয় গুরু।